ছাত্র রাজনীতি নিয়ে ইয়াশ রোহানের নাটক, যা একদিনে তুলে নিয়েছে 11 লাখ ভিউ। নাটকটির নাম অবুঝ পাখি। শুধু একটি নাটকই নয়, ইয়াশ রোহানের প্রতিটি নাটকই এখন দর্শক জনপ্রিয়তার শীর্ষে। অপূর্ব নিশুরা যখন অনিয়মিত বাংলা নাটকে, তখন ইয়াশ রোহানি যেন হাল ধরেছেন ছোট পর্দার। করে যাচ্ছেন একের পর এক কাজ, যার সৃষ্টি করে যাচ্ছে একের পর এক রেকর্ড। সময়ের জনপ্রিয় সব নায়িকারও যেন মুখিয়ে থাকে ইয়াশের সাথে কাজ করতে। এমনকি জনপ্রিয় চিত্রনায়িকা মেহজাবিনের সাথেও কাজ করেছেন ইয়াশ রোহান। চরকিতে মুক্তি পাচ্ছে তাদের নতুন ওয়েব ফিল্ম। আরো আগে থেকে অভিনেতা হিসেবে নিয়মিত হলেও নেটওয়ার্কের বাইরে ছিল ইয়াশের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর থেকে তার যেন কোনো থামাথামি নেই। বিশেষ করে বাংলা নাটকে এখন তার দারুণ আধিপত্য। উৎসব উপলক্ষে বিশাল ব্যস্ততা তো আছে, এমনিতেও তার নাটক আসে নিয়মিত। দর্শকেরাও ভালোবাসা দেন দুহাত ভরে। তারকা দম্পতি নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর সন্তান ইয়াশ। ছোটবেলা থেকেই তার অভিনয়ের সঙ্গে পরিচয়। বড় হয়ে অভিনেতা মোশাররফ করিমকে মানেন আদর্শ, আর সে আদর্শে বাংলা ইন্ডাস্ট্রিতে ছুটে চলছেন অবিরাম। কেমন চলছে ইয়াশ রোহানের ক্যারিয়ার, কিভাবে তার জনপ্রিয় হয়ে ওঠা, সেসব থাকছে আজকের বিস্তারিত আয়োজনে। এক সময় নাটক মানে ছিল চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম। এরপর এলো অপূর্ব নিশুর যুগ। দীর্ঘদিন বাংলা নাটকে রাজত্ব চালিয়েছেন তারা। তবে এখন সেদিকে অনেকটাই অনিয়মিত হয়ে অন্যান্য দিকে মন দিয়েছেন নিশু অপূর্বরা। আর তাদের অবর্তমানে বাংলা নাটকে রাজত্ব করছে তরুণ কিছু অভিনেতা, যার মধ্যে সবার আগেই নিতে হবে ইয়াশ রোহানের নাম। টেলিভিশন দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করলেও সিনেমাতেও বেশ জনপ্রিয় ইয়াশ রোহান। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে তাকে। তিনি অজস্র তরুণীর ক্রাশ আর অজস্র তরুণের কাছে পছন্দের এক অভিনেতা, যার নিত্য নতুন নাটক মানেই দর্শকের উপচে পড়া ভিড় অনলাইনে, রেকর্ড সৃষ্টি ভিউজের অঙ্কে। এই তো গত 29 আগস্ট রাতে মুক্তি পাওয়া ইয়াশের অবুঝ পাখির নাটকটিও এখন দর্শক আলোচনার শীর্ষে। একদিনে এসেছিল 11 লাখ ভিউ। মন্তব্যের ঘরেও দেখা যায় পজিটিভ প্রতিক্রিয়া। এমন চরিত্র ইয়াশ রোহানের ক্ষেত্রে এখন নিয়মিত, তাই নির্মাতাদের কাছেও এখন পছন্দের সারিতে শীর্ষে ইয়াশ। মূলত অভিনেতা বাবা মায়ের অনুপ্রেরণার তার মধ্যে কাজ করে। ইয়াশ রোহানের গোটা পরিবারে অভিনয় যেন প্রাণ। তারকা দম্পতি নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর সন্তান ইয়াশ। অভিনয়ের সঙ্গে হাতে খড়ি তাই পরিবার থেকে। বাবা মায়ের অভিনয় দেখার পাশাপাশি তাদের কাছ থেকে অভিনয় শিখেছেন তিনি। হয়ে উঠেছেন একজন অভিনেতা, পেয়েছেন জনপ্রিয়তা। বড় পর্দায় অভিষেকের আগে 2015 সালে তিনি ডুব শিরোনামের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা ও অভিনয় করেছিলেন। 2016 সালে লাল কাগজের টাকা শিরোনামের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন ইয়াশ। 2018 সালের এপ্রিলে স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আরো কিছু কাজ করেন এসবে। সময়ের সাথে নাম লেখান ওয়েব কন্টেন্টের দুনিয়ায়। 2021 সালে নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্ম ও 2022 সালে পরাণ সিনেমা তাকে জনপ্রিয় করে তোলে। এরপর একে একে কাজ করতেই আছেন, কখনো বড় পর্দা, কখনো ছোট পর্দা, কখনো আবার ওয়েব সিরিজ। একসাথে এতগুলো দিক কিভাবে সামলান তিনি, সেই প্রশ্নের উত্তরটাও সোজাসাপটা তার কাছে। তিনি বলেন, আমি একজন অভিনেতা। আমার কাছে বড় পর্দা, ছোট পর্দা ও ওটিটি বিষয় নয়। আমি একটি ইউটিউবের জন্য নাটক করতে গেলেও ওখানে অভিনয় করি, ফিচার ফিল্ম করতে গেলেও আমি ওখানেই অভিনয় করি, আমি একটি ওটিটির সিরিজ করতে গেলেও সেখানেই অভিনয়টাই করি। তার অভিনয়কে এত আপন করে নেওয়ার নৈপথ্যে অবশ্যই আছেন তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি ইয়াশ রোহানের প্রিয় অভিনেতা। মোশাররফকে আদর্শ মেনে এগিয়ে চলছেন ইয়াশ। বাংলা নাটকে তার এখন তুমুল ব্যস্ততা, বাকি সব দিকেও কাজ করছেন নিয়মিত। 5 সেপ্টেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে ইয়াশের নতুন ওয়েব ফিল্ম ফরগেট মি নট, যেখানে মেহজাবিন চৌধুরীর সাথে দেখা যাবে ইয়াশকে।